প্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া তাআলা ওয়া বারাকাতুহু। আপনারা সকলে কেমন আছেন? আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে সুস্থ আছেন, নিরাপদে আছেন। আজকে আপনাদের মাঝে আরো একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। স্ক্রিনে যে মেডিসিনটি দেখতে পাচ্ছেন, ড্যাপোক্সিটিন 30 mg, ড্যাপোক্সিটিন 30 mg মিলিগ্রাম। এটি প্রস্তুতকারক কোম্পানি বাজারজাত করে থাকেন স্কয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড। এর দাম মাত্র 30 টাকা। আপনার 10টি ট্যাবলেট থাকে, এক বক্স ওষুধের দাম 300 টাকা। তো এভরিওয়ান, সাস্টেন 30 mg আপনি কেন খাবেন, কি জন্য খাবেন, ডোজ, পার্শ্ব প্রতিক্রিয়া ইত্যাদি। এক কথায় মূলত আপনার বউকে খুশি করার জন্য সেটা একটি সময় উপযোগী একটি ট্যাবলেট, এবং ওনাকে সুখ দেওয়ার জন্য সেরা একটি ট্যাবলেট। অনেকে আছে যে অনেক দিন ধরে অনেক ধরনের ওয়ান টাইমের ওষুধ সেবন করেন, বাট কোনো ধরনের ঔষধি খেয়েও যখন কাজ হচ্ছে না, তাদের জন্য এই সাস্টেন 30 mg স্কয়ার ফার্মা সাস্টেন 30 mg এই ওষুধটি সহায়ক হিসেবে কাজ করে। এটি খাওয়ার ফলে আপনি ঘোড়ার মতো দৌড়াবেন এবং আপনার গিটার লোহার মতো ফুলে কলাগাছ হয়ে যাবে। অনেকে আছে যে যাদের গিটার একদমই শক্ত হয় না, দাঁড়ায় না, নরম হয়ে থাকে, নিচু হয়ে থাকে। এক কথায় তাদের জন্য এই সাস্টেন 30 mg বেশ উপকারী। এটি খাওয়ার ফলে আপনার গিটার একদম চাঙ্গা হয়ে যাবে এবং আপনি নিরবিচ্ছিন্নভাবে গিটার বাজাতে পারবেন ঘন্টার পর ঘন্টা। কারণ বর্তমানে দেখা যাচ্ছে যে অনেকেই আছে যে দীর্ঘদিন ধরে অনেক ধরনের বাজার থেকে ওয়ান টাইমের ঔষধি সেবন করেন, কিন্তু ওই সমস্ত ঔষধ সেবন করার ফলে আপনার গিটার শক্ত হয় না, দাঁড়ায় না, নরম হয়ে থাকে, নিচু হয়ে থাকে। তাদের জন্য এই সাস্টেন 30 mg বেশ উপকারী। কারণ এটি খাওয়ার ফলে আপনার গিটার যেকোনো বয়সেরই, প্রাপ্তবয়স্কর মধ্যে যেকোনো জন খেলে আপনার গিটার টনটন করে বাজবে ঘন্টার পর ঘন্টা। এবার আসি ডোজ, পার্শ্ব প্রতিক্রিয়া, সাইড এফেক্ট। এই ওষুধটি আপনাকে মূলত কাজ শুরু করার ঠিক 1 ঘন্টা পূর্বে সেবন করতে হবে। অবশ্যই সাথে একটি গ্যাস্ট্রিকের ওষুধ সেবন করতে হবে। তবে এই সমস্ত ওষুধ সেবনের পূর্বে একজন ডাক্তারের সঙ্গে আলোচনা করে ডাক্তার আপনাকে যেভাবে বলবে ঠিক সেইভাবে এই সমস্ত ওষুধ খেতে হবে। তবে এই সমস্ত ওষুধ অন টাইমের একটি ওষুধ অতিরিক্ত সেবন করার ফলে দেখা যাচ্ছে যে মাথা ব্যথা, চোখে ঝাপসা দেখা, কানের মধ্যে ভোঁ ভোঁ শো শো শব্দ, পেট ফাঁপা, বদহজম, বমি বমি ভাব, মুখ শুকিয়ে আসা, মুখ দিয়ে লালা পড়া বা আরো অন্যান্য যে সমস্যা, মাথা ভার হয়ে থাকা, এই সমস্ত সমস্যা হলেও হতে পারে। সো আপনি যেকোনো ঔষধি সেবনের পূর্বে একজন ডাক্তারের সঙ্গে আলোচনা করে ডাক্তার আপনাকে যেভাবে সাজেস্ট করবে ঠিক সেইভাবে যেকোনো ওষুধই সেবন করবেন। তো বন্ধুরা, আজকের ভিডিও এ পর্যন্তই। দেখা হবে অন্য একটি নতুন ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।